আজকে যে রিপোর্টটাতে দেখলাম, রিপোর্টটা দেখে মাথাটা একেবারে নষ্ট হয়ে গেছে। এটা নিয়ে আমরা মামলাও করতে গিয়েছিলাম। তো মামলা আছে মামলার জায়গায়। বাংলাদেশে 2022 সালে 16 লাখ মানুষের সিজার হয়েছে, মানে সিজারে বাচ্চা হয়েছে 16 লাখ। এর মধ্যে রিপোর্টে বলা হচ্ছে যে 11 লাখ এই যে সিজার এগুলা অপ্রয়োজনীয় ছিল, কোনো দরকার ছিল না। 11 লাখ, মানে আপনি বুঝতে পারতেছেন যে 16 লাখের মধ্যে 11 লাখই ছিল অপ্রয়োজনীয়, কোনো দরকার ছিল না। তারপরও এইগুলাকে সিজার করে যে টাকাটা ধরেন 3500, 1000, 2000-এ একটা বাচ্চা মানে জন্ম দেওয়া সম্ভব ছিল, এইখানে তারা 15,000, 20,000 করে ডাক্তার সাহেবরা যারা এই গাইনির সাথে কাজ করেন তারা এই টাকাগুলো নিয়েছেন। কিছুদিন আগে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে। আর স্বাস্থ্য মন্ত্রণালয়টা রীতিমতো একটা হরিলুটের একটা জায়গা। এইখানে ডাক্তারদেরকে কন্ট্রোল করার মতো অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাই। আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনারা কিছুদিন আগে জানছেন কিনা, পত্রিকার রিপোর্টে দেখলাম যে ওনার মেয়ে এই যে মানিকগঞ্জে সরকারের কাছ থেকে টাকা, মানে জমির দাম বাড়িয়ে 100 কোটি টাকা নিয়ে যাওয়ার ধান্দায় ছিলেন, কিন্তু ডিসি সাহেবের কারণে এখন পর্যন্ত পেরে ওঠেন না। এটা সবার সামনে চলে আসছে। এখন মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর এই যিনি মেয়ে, ছেলে মেয়ে, তারাই যদি এই ধরনের ব্যবসায় নিয়োজিত থাকেন, তাহলে ডাক্তাররা যে যার মতো করে লুটপাট করবে, তাতে তো কে কন্ট্রোল করবে? কারণ আপনিও মারতেছেন, আমিও মারব। ধরেন আমার এখন বড় বড় সিনিয়র নেতারাও যদি লুটপাট করেন, আমিও করবো, এই চেষ্টা করে যাবো। এখানে তো আর কোনো বাধা দেওয়ার কেউ নাই। আপনি দেখেন বলা আছে যে ধনী পরিবারের 66% শিশুটির জন্ম হয় হচ্ছে কি সিজারে। অথচ আপনি ধরেন যদি লন্ডনের কথা বলেন, ইউকেতে আপনি দেখবেন যে ডাক্তাররা বেতন পান সেন্ট্রালি। আপনি যেখানেই কাজ করেন না কেন সরকারের কাছ থেকে বেতন নেবেন। আর বাংলাদেশের ডাক্তাররা কোনো রকম একটা সার্টিফিকেট MBBS লাগাইতে পারলেই তো হইল। এরপরে হচ্ছে গিয়ে যে যেভাবে পারে ডাক্তার গেল, তারপর হচ্ছে গিয়ে ক্লিনিকে ভুল রিপোর্ট দিক, শুদ্ধ দিক, মানুষ মাইরে ফেলুক। আপনি সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে ডাক্তার হিসেবে যদি কাউরে মাইরে ফেলেন ভুলে, আপনার খুব বেশি ক্ষতিপূরণ বা কিছু হয়েছে বলে আমার জানা নেই। এইভাবেই চলছে বাংলাদেশ। এই রিপোর্টটা আজকে সকালবেলা দেখার পর মনে হয়েছে আপনারা এখনও যারা সিজার করতে চান তারা একটু জেনে বুঝে করবেন যে এখনও গত 22 সালেই 16 লাখ মানুষের মধ্যে 11 লাখ হচ্ছে গিয়ে অপ্রয়োজনীয় সিজার করা হয়েছে বাংলাদেশে। এবং অপ্রয়োজনীয় সিজার মানে কি বুঝছেন? মানে হচ্ছে কি এই 16 লাখ মানুষের মধ্যে 11 লাখ যাদের অপ্রয়োজনীয় করা হয়েছে, তাদের পরবর্তী বাচ্চাটাও কিন্তু বেশিরভাগ সম্ভাবনা আবার সিজারেই করা লাগবে। এর মানে এই 16 লাখ করার পর এই 16 লাখ যদি আবার বাচ্চা হয়, তাহলে আবার 16 লাখ সিজার করা লাগবে। আর নতুন যারা আছেন তারাও সিজার করবে। এর মানে বাংলাদেশ হয়ে যাবে, এটা হচ্ছে গিয়ে সোনার বাংলা আর সিজারের বাংলা, সিজারের বাংলা আর সোনার বাংলা।